এই জি বাংলা চ্যানেল যেটা, ওটাকে আমি মোটামুটি পছন্দ করি। বলে না জি মানে জীবন, কি বলে যেন, জীবন মানে জি বাংলা। তো আমি যেহেতু ঘরেই থাকি, বাড়িতেই থাকি, সেহেতু দু একটা সিরিয়াল আমি জি বাংলা দেখি। আমার জি বাংলার উপর ভালো লাগে। আমি অন্য কোনো চ্যানেল দেখি না খুব একটা। আর যখন সারেগামা পা হয়, বাংলা সারেগামা পা হয়, ওটা আমার খুব পছন্দের প্রোগ্রাম। ওই রিয়ালিটি শোটা খালি দেখি। আর বাকি ওই ডান্স বাংলা, ডান্স, এই হ্যানা ত্যানা এইসবগুলো দেখি না, ভালো লাগে না। ওগুলো ছ্যাবলামো মনে হয় আর সমস্ত স্ক্রিপ্টেড মনে হয়। তো অনেকদিন ধরেই শুনতাম যে অন্যান্য হিন্দি চ্যানেলগুলো, একটা হিন্দি গানের চ্যানেল যেটা কম্পিটিশন হয়, মানে রিয়ালিটি শো কম্পিটিশনের চ্যানেল, খুবই ফেমাস। সেইটাতে আমি অনেক দিন আগে থেকে শুনছি যে সেখানে নাকি যে সেলিব্রিটি জাজেদের নিয়ে আসা হয়, তাদের স্ক্রিপ্ট করে দেওয়া, তৈরি করে দেওয়া হয় যে এর সম্বন্ধে এই বলবে, ওর সম্বন্ধে ওই বলবে, সে যেমনই গান গাক না কেন। তো এই নিয়ে সোনু নিগম আগে ওই চ্যানেলে জাজ ছিলেন, উনি নিজেও বলেছেন। তারপরেও শুনেছি অমিত কুমার গিয়েছিল, তাকেও বলে দেওয়া হয়েছিল যে এই এই কথাগুলো বলতে হবে। তো যাই হোক, ফিনান্সিয়াল কারণে হয়তো বড় বড় গায়িকারা এগুলোকে কম্প্রোমাইজ করে এগুলোর জন্য, কিন্তু করা উচিত না। যবে থেকে শুনেছি তবে থেকে আমি ওই অনুষ্ঠানটা দেখি না, দেখা বন্ধ করে দিয়েছি। কারণ পুরোটাই নাটক, ওখানে তো গানের থেকে নাটকটাই বেশি হয়। প্রচণ্ড নাটক, প্রচণ্ড বড় বড় সব ফিল্ম স্টারদের নিয়ে আসে, মহিলা ফিল্ম স্টারদের, নাম করা যারা পুরনো, আমি নাম বলছি না, ওনারা পর্যন্ত এসে ওদের সাথে নাটকে সামিল হন। এইটা সব থেকে খারাপ লাগতো আমার দেখে। যেগুলো কি গানের একটা প্রোগ্রাম, সেখানে আসল গানটা ছেড়ে বাকি সব কিছু হচ্ছে, এসব শুনতাম। এখন কাল মমতা শঙ্করের, শ্রদ্ধেয়া মমতা শঙ্করের এক ভিডিও দেখে আমি জানতে পারলাম ব্যাপারটা। কারণ এখন আমি ডান্স বাংলা ডান্স দেখি না। যে চণ্ডালিকার নৃত্যনাট্য নিয়ে যে কাটাছেঁড়া হয়েছে, সেটা নিয়ে উনি কিছু মন্তব্য করেছেন। উনি ওই অনুষ্ঠানটাতে হাজির ছিলেন, ওনাকে ডাকা হয়েছিল। কিছু ব্যক্তিগত সম্পর্কের খাতিরে উনি মানা করতে পারেননি। তারপরে উনি যা বলার উনি নাকি বলেছেন ওখানে। উনি ওটা বললেন, আমি ওটা পছন্দ করতেই পারি না, কারণ চণ্ডালিকার মর্যাদাটাই পুরোটা হানি হয়েছে ওতে। আর উনি নিজে চণ্ডালিকা প্রেজেন্ট করেন, বললেন 1978 সাল থেকে উনি চণ্ডালিকা করছেন, আর সেটা অ্যাপ্রিসিয়েটেড হয়েছে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা দেশে, সেটা এখনও চলছে। তার ওটা ভালো লাগবে, এইভাবে তেরে বিনা জিন্দেগি সে কই গানের সাথে চণ্ডালিকার কাহিনীটাকে মিক্স করে দেওয়া হবে, এটা নিশ্চয়ই কাম্য নয়। তো এত বাজে লাগলো, যেখানে ওনার বহু পুরনো বন্ধু, যিনি এমজি মহাগুরু মিঠুন চক্রবর্তী বসে আছেন ওখানে, সেক্ষেত্রে ওনার মতো লেজেন্ড একজন, মানে মহারথী নৃত্যশিল্পী, আর যিনি, যার বাবা একজন, কি বলবো, কিছু তো বলার নেই, উদয় শঙ্কর যার বাবা, সেই মহান উদয় শঙ্করের ফ্যামিলির একজন লেজেন্ড, উনি এখনও রয়েছেন, লিভিং লেজেন্ড। তাকে ডেকে তার মন্তব্যগুলো, তার যে ওই নাচটা দেখে কীরকম লেগেছে, সেই উনি যে আসল যে মন্তব্য করেছেন সেগুলো কেটে দেওয়া, সেগুলো এডিট করে বাদ দিয়ে দেওয়া, এর থেকে বড় অপমান তো আর হতে পারে না। কি অসভ্যতা এগুলো!
সবাই রিয়েলিটি শো দেখা বন্ধ করে দিন, তবে যদি এগুলো বন্ধ হয়। দিন দিন এই সমস্ত অসভ্যতা বাড়ছে। সারেগামাপাটা আমি দেখি, তাতে যারা জাজ হয়ে আসেন তাদের মনে হয় তারা মানে তারা যোগ্য জাজ। তারা সঙ্গীত সম্পর্কে প্রত্যেকে মানে গুণী তো সেই সঙ্গীতের জগতে। তো এখনো পর্যন্ত তাই জানতাম, দেখতামও, আর মনে হতো তাদের কমেন্টগুলো, জাজমেন্টগুলো ঠিকঠাকই হয়। আমাদেরও যেরকম লাগছে ওনাদেরও সেরকমই মিলে যেত ওনাদের জাজমেন্টের সাথে। কিন্তু জানি না কতদিন এগুলোও ঠিক, এটাও ঠিক থাকবে। এখন তো কোনো রিয়ালিটি শোই দেখতে ইচ্ছে করবে না। তো shame on the channel.